আজকের দুনিয়ায় আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, কেউ পারলে আমার চ্যালেঞ্জ রদ করলে আমি ধন্যবাদ জানাবো, আমি ক্ষমা প্রার্থনা করব যদি আমি মিথ্যা বলি, যে পৃথিবীতে বর্তমানে মানব জীবনের সংজ্ঞা নাই, মানবতার রাজনীতি নাই, মানবতার রাষ্ট্র নাই, আছে মানবতা বিরোধী অপরাজনীতি। মানব জীবনের যে সংজ্ঞা আছে সেটা বস্তুবাদী সংজ্ঞা, সেটা মানুষকে অমানুষ বানানোর, মানব জীবন অস্বীকারের, মানবাধিকার অস্বীকার করার, মানুষকে খুন-জুলুম অবিচারের ধারক বানানোর অপরাজনীতির যে সংজ্ঞা সেটা। তাই রাজনীতি এমন একটা বিষয় যেটা ইমানদার হিসাবে যদি ইসলামের দেওয়া মানবতার রাজনীতি অস্বীকার করে, খেলাফত ইনসানিয়ত অস্বীকার করে, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ লাইফ এন্ড authority of life, state and all of humanity given by Allah and His beloved Rasul sallallahu alaihi wasallam যদি অস্বীকার করে, কলেমা কোরআন ইসলাম অস্বীকার হবে। একই সাথে মানবতার রাজনীতি অস্বীকার মানি মানবাধিকার অস্বীকার, মানবতার রাষ্ট্র অস্বীকার মানি মানবাধিকার অস্বীকার, জীবনের সত্য অস্বীকার, রুটি রুজির অধিকার অস্বীকার। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, সব মানুষকে চোখ দিয়েছেন, কেউ চোখ আমার দৃষ্টিশক্তি যেমন রুদ্ধ করতে পারে না, আল্লাহ আমাকে জবান দিয়েছেন, আমার কণ্ঠ যেমন কেউ রোধ করতে পারে না, এমন ভাবে আল্লাহ আমাকে হাত পা দিয়েছেন, অধিকার স্বাধীনতা দিয়েছেন, তা কেউ যেমন রুদ্ধ করে আমাকে বন্দী করতে পারে না। এই বন্দী করার নাম এক গোষ্ঠীর রাজনীতি। জীবনকে রুদ্ধ করা, সত্যকে রুদ্ধ করা, আমার রুটি রুজি হরণ করা, আমার আত্ম মালিকানা, জীবনের মালিকানা, দুনিয়ার মালিকানা। আল্লাহ তাআলা সব মানুষকে বাংলাদেশের নাগরিক বা আমেরিকার নাগরিক হিসেবে তৈরি করেন নাই, আল্লাহ তাআলা সব মানুষকে বিশ্ব নাগরিক হিসেবে তৈরি করেছেন, বিশ্বের সব সম্পদের মালিক হিসেবে তৈরি করেছেন এবং নিজের জীবনের মালিক হিসেবে তৈরি করেছেন। তাই খেলাফত ইনসানিয়াত বলতে বুঝায় জীবনের আত্ম মালিকানা, রাষ্ট্রের মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, বিশ্বের মালিকানা, বিশ্বের সম্পদের মালিকানা, যে আমার মালিক আমি, এবং সম্মিলিত ভাবে চাঁদের আলো, সূর্যের আলো, আলো বাতাস, মাটি পানি, অক্সিজেনের মতো, অক্সিজেন সূর্য যেমন সবার, আল্লাহ হাবিব দুনিয়ার সবকিছু সব মানুষের জন্য দান করেছেন, আর তা লুণ্ঠন করে, রুদ্ধ করে এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, এক ধর্মের নামে। ধর্মকে মানুষ ভালোবাসে, ধর্মের জন্য মানুষের মারাত্মক আবেগ, অনুভূতি, দুর্বলতা হৃদয়ের, আর সেটাকেই পুজো করে ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে রাষ্ট্র, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ কায়েম করে রেখেছে। ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে আমরা বিগত উপমহাদেশ দেখেছি। এই উপমহাদেশ খাজা বাবা স্বাধীন করে দেওয়ার পর সেটা মানবতার রাষ্ট্র গড়ার একটা সুযোগ এসেছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখি সেখানে এক গোষ্ঠীর রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র কায়েম হয়ে যায় এবং এরপর সেখানে ব্রিটিশ আগ্রাসন হয়। নিজেদের দুর্বলতার, ঐক্যহীনতার, সঠিক দিশার অভাবে এখানে ব্রিটিশ আগ্রাসন হয়। প্রায় 200 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়। সে আন্দোলনের ধারা ছিল ভুল ধারা, মানবতার ইন্ডিয়ার আন্দোলন হয় নাই। আজকে বলা হয় আমাদের দেশ বাংলাদেশ, এটা আংশিক সত্য, এটা আংশিক মিথ্যা। আমাদের দেশ সারা দুনিয়া, সারা ইন্ডিয়া নয়, শুধু সারা দুনিয়া। আমরা মানুষ, মানব জাতি। আমাদের পরিচয় ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গের ভিত্তিতে হবে না। আমাদের রাষ্ট্রীয় পরিচয়, রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে সাথে আমাদের মানুষ দাবি করলে মানব জাতীয়তা স্বীকার করতে হবে। মানব জাতীয়তা অস্বীকার করলে, অখণ্ড মানবতা অস্বীকার করলে, অখণ্ড মানব জীবনের, অখণ্ড মানবতার, অখণ্ড দুনিয়া অস্বীকার করলে, বিশ্ব নাগরিকত্ব অস্বীকার করলে, এই বর্ডার স্বীকার করলে, জীবনকে বর্ডার ভিত্তিক স্বীকার করলে জীবন অস্বীকার হয়, মানবাধিকার অস্বীকার হয়, স্রষ্টার কর্তৃত্ব অস্বীকার হয়, স্রষ্টার সৃষ্ট দুনিয়া অস্বীকার হয়। আল্লাহ তাআলা এই দুনিয়াকে বর্ডার দিয়ে তৈরি করেন নাই। বর্ডার যদি মানবতার পক্ষে কেউ প্রমাণ করতে পারে, আমরা বর্ডারকে 1000 বার জিন্দাবাদ দিব। আর যদি আপনি বলেন বর্ডার ভালো, ঠিক আছে, আমাকে আপনি অধিকার দেন, আমি বাংলাদেশকে আরো 20টা বর্ডার করি, ইন্ডিয়াকে 50টা বর্ডার করি, আমেরিকাকে 100টা বর্ডার করি, পৃথিবীতে এখন 228টা বর্ডার আছে, আমি আরো 2000 বর্ডার করি, তো আপনি সেটা তো করতে দিবেন না, তখন তো আপনি আমাকে রাষ্ট্রদ্রোহী বলবেন। তাহলে আপনি করলে সেটা ভালো কাজ, আমি করলে সেটা রাষ্ট্রদ্রোহিতা। এটা কি সুবিচার, ন্যায় বিচার হলো? নয়। কোন বর্ডার মানবতা ভিত্তিক নয়। এই বর্ডারের ভিত্তিতেই এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র কায়েম থাকে। আমরা 1947-এর আগে এই অখণ্ড ইন্ডিয়ার নাগরিক ছিলাম, 20 লক্ষ বর্গ মাইলের নাগরিক ছিলাম। সেটাকে 1947 সালে একু রাজনীতি,
এই বিষাক্ত রাজনীতি, ধর্ম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী যে হিংস্র পাশবতার শয়তানের রাজনীতি ধর্মের নামে বললো, হিন্দুর জন্য হিন্দুস্তান, তালেবানের জন্য পাকিস্তান, বৌদ্ধের জন্য বার্মা। নো, এটা ধর্মের শিক্ষা নয়, এটা ধর্ম বিরোধী, ধর্মের নামে চালিয়ে দিয়েছে। নো, এটার মতো পাশবিক অপরাজনীতি পৃথিবীতে আর কিছু নাই। পৃথিবীকে, জীবনকে, জগৎকে যে নিয়ন্ত্রণ করে যে শক্তি, এটা হচ্ছে দুইটা শক্তি। আমাদের বুঝতে হবে জীবন কিভাবে নিয়ন্ত্রিত হয়। জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে দুইটা শক্তি। একটা হচ্ছে প্রাকৃতিক শক্তি, যেটা আল্লাহর প্রাকৃতিক বিধান, আর একটা হচ্ছে রাজনৈতিক শক্তি, রাজনীতি। এই রাজনীতি জীবনকে নিয়ন্ত্রণ করে। অনেক মানুষ বলেন আমি রাজনীতি করি না, রাজনীতি ছেড়ে দিলাম, রাজনীতি করব না। তিনি রাজনীতি বুঝেন নাই, তিনি হয়তো বুঝাতে চান আমি দল করব না। ভালো দল না থাকলে আপনি করবেন না, এটা ভালো। মানুষ হিসাবে কোন খারাপ দল, খারাপ রাজনীতি সমর্থন করা যায় না, করবেন না, এটা অবশ্যই ভালো। কিন্তু রাজনীতি বললেই খারাপ বুঝায় না, মানে বাতাস বললেই খারাপ বুঝায় না। আপনি দুর্গন্ধযুক্ত বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিবেন না, এটা আপনি বলতে পারেন, কিন্তু আমি বাতাস নিব না, এটা বলতে পারেন না। ঠিক আপনি বিষাক্ত খাবার, দূষিত খাবার খাবেন না, এটা বলবেন, কিন্তু আমি খাবার খাবো না, এটা তো বলা যায় না। তাই অক্সিজেন যেমন জীবনের অপরিহার্য বিষয়, খাবার যেমন জীবনের অপরিহার্য বিষয়, এর চেয়ে কোনো অংশে কম নয় রাজনীতি জীবনের অবিচ্ছেদ্য বিষয়। আপনার মন মগজ, আপনার চিন্তা চেতনা, আপনার রুটি রুজি, এমনকি অক্সিজেনের যে যে বিষয়টা পৃথিবীতে নিয়ন্ত্রণ করে তার নাম রাজনীতি, রাষ্ট্র। পৃথিবীতে এখন সুস্থ অক্সিজেন নাই। এই যে দূষণ, পরিবেশ দূষণের মাধ্যমে সুস্থ অক্সিজেন পাওয়া যায় না। ঢাকার বাতাসকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বাতাস বলা হয়। আল্লাহ কি বিষাক্ত বাতাস তৈরি করেছেন? নো। এভাবে এভাবে মানে পৃথিবীতে পারমাণবিক বোমার বিস্ফোরণ, সমুদ্রে, আকাশে, বাতাসে, জলস্থলে পারমাণবিক বোমার বিস্ফোরণ, এবং গ্রিনারিকে ধ্বংস করা, আবার আরো বহু দূষিত বিভিন্ন বিষয়ের মাধ্যমে পৃথিবীর পরিবেশকে এই অপরাজনীতির শক্তি বিষাক্ত করে ফেলেছে। তাই আমি অরাজনৈতিক বললে মানব জীবন অস্বীকার হবে, মিথ্যা জুলুমের রাজনীতিকে সমর্থন করা হবে, এবং আপনি অরাজনৈতিক বললে এবং এক গোষ্ঠীবাদী রাজনীতিকে সমর্থন করলে আপনি খুন, জুলুম ও বিচারের ধারক। যিনি অরাজনৈতিক তিনি মানুষ নন, তিনি মানব জীবন অস্বীকার করেছেন। যিনি অরাজনৈতিক কিংবা অপরাজনীতির সমর্থক, তিনি মিথ্যা জুলুমের তিনি স্রষ্টার শত্রু, স্রষ্টার রাসূলের শত্রু, তিনি ধর্মের শত্রু, মানবতার শত্রু, জীবনের শত্রু, এবং তিনি পৃথিবীর সব খুন, জুলুম, অবিচার, শোষণ, লুট, পাশবতার সাথে যুক্ত একজন ক্রিমিনাল মাত্র। এই জন্য মানুষ দাবি করলে অরাজনৈতিক হওয়া যায় না, মিথ্যা জুলুমের রাজনীতিও করা যায় না। মিথ্যা জুলুমের রাজনীতি দুই ধারায় কায়েম থাকে। একটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে ধোকার রাজনীতি, ধর্ম নয় অধর্ম, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, হিংস্রতা, পাশবতা, রাষ্ট্রকে এক ধর্মের দাবি করে অন্য ধর্মের লোকের উপরে জুলুম করা, অন্য মতবাদের লোকের উপরে জুলুম করা, এটা ধর্মের শিক্ষা নয়। ধর্মের সবচেয়ে বড় শিক্ষা জীবনের স্বাধীনতা, মানবতা। মানবতা আমাদের দিনের এবং সব ধর্মের মৌলিক বিষয় হচ্ছে স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টির ভালোবাসা, স্রষ্টার রাসূলদের এবং ধর্ম প্রবর্তকদের ভালোবাসায়, সব মানুষকে, সব সৃষ্টিকে ভালোবাসা, সব সৃষ্টির কল্যাণ সাধন করা, এটাই সৃষ্টির সবাই স্রষ্টার আরাধনা। যারা সৃষ্টিকে খুন করা, জুলুম করা, অবিচার করা, লুট করা, নিজের মতবাদ চাপিয়ে দেওয়া ধর্মের নামে, আপনি যেটাকে ধর্ম মনে করেন, ইসলাম মনে করেন, হিন্দু ধর্ম মনে করেন, খ্রিস্টান ধর্ম মনে করেন, আপনি যেটাকে কোনো ভালো মতবাদ মনে করেন, সেটা আপনি মনে করেন, আপনি আপনার মধ্যে রাখেন, আপনি আপনার মধ্যে চর্চা করেন, আপনার মনে দেহে আপনি সেই আপনার ধর্ম সেটা পালন করেন। আপনি অন্যদেরকেও আপনি যদি মনে করেন সেটা সত্য, কল্যাণ, ন্যায়, আপনি জ্ঞান দিয়ে, আপনি দলিল দিয়ে, ভালোবাসা দিয়ে সেটা আপনি তুলে ধরেন। খুন জুলুম দিয়ে নয়, তরবারি দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়। আর সবচেয়ে বড় বন্দুকের নাম পৃথিবীতে রাষ্ট্র। আপনি ক্ষমতা দখল করে রাষ্ট্রকে আপনার অধর্ম, উগ্রবাদ, আপনার জাতীয়তাবাদ, আপনার পাশবিক রাজনীতির হাতিয়ার করে সবার উপর আপনার মতবাদ চাপিয়ে দিবেন। আপনার মতবাদ আমার কাছে মলমূত্র হচ্ছে নাপাক মনে হতে পারে, আপনার মতবাদ আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা, অন্যায় মনে হতে পারে।
তাই আপনি ঠিক আমারটাও আমি আপনার উপরে চাপিয়ে দিতে পারিনি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন, যে যার যার ধর্ম তার তার, কেউ কারো পর কারো ধর্ম চাপিয়ে দিবে না। জীবনের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহর রাসূল, জীবনের মালিক যার জীবন সে, প্রত্যেককে আল্লাহ তাআলা জীবনের মালিকানা দান করেছেন। কেউ কাউকে কোনো কিছু ভালো মনে করলে, কোনো কিছু খারাপ মনে করলে, আপনি যদি মনে করেন আমার ধর্ম, আমার বিশ্বাস, আমার আদর্শ সঠিক নয়, আপনি আমাকে এক্সকিউজ মি বলে আপনি আমাকে সুন্দরভাবে সম্মানের সাথে ভালোবাসার সাথে আপনি আমাকে তুলে ধরতে পারেন। আপনি আমাকে খুন জুলুম করতে পারেন না। আমার মতবাদ নিষিদ্ধ করে আপনার মতবাদ, আপনার ধর্ম, আপনার ইসলাম আমার উপরে চাপিয়ে দিতে পারেন না। আমার ইসলাম আপনার ইসলাম এক নাও হইতে পারে, আমার ধর্ম আপনার ধর্ম এক নাও হইতে পারে, আমার রাজনীতি আপনার রাজনীতি এক নাও হইতে পারে, আমার জীবনের স্বাধীনতা আপনার স্বাধীনতার সংজ্ঞা এক নাও হইতে পারে, আপনার জয় বিজয়ের সংজ্ঞা আমার জয় বিজয়ের সংজ্ঞা এক নাও হইতে পারে। আপনারটা আপনি তুলে ধরেন, আমারটা আমি তুলে ধরবো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানুষের উপর আমি সত্যকে তুলে ধরা ছাড়া, মিথ্যাকে মিথ্যা হিসাবে জ্ঞানের মাধ্যমে তুলে ধরা ছাড়া আর কোনো দায়িত্ব দেই নাই। আর কায়েম হবে সবকিছু জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, যে তোমার প্রভুর নামে, তোমার প্রভুর দিকে, সত্যের দিকে, মানবতার দিকে, জ্ঞানের দিকে, ইসলামের দিকে, ইমানের দিকে তুমি মানুষকে ডাকো, আহ্বান করো, মিথ্যা জুলুমদের ধারা থেকে মুক্তির আহ্বান করো। কিভাবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতাল হাসানা, হিকমাতের সাথে, অর্থাৎ খুব জ্ঞান ভালোবাসা, খুব সম্মানের সাথে, বিল হিকমাতি ওয়াল মাউইজাতাল হাসানা, হিকমত হচ্ছে দলিল, এবং মাউইজাতাল হাসানা, মাউইজা মানে বক্তব্য, আলোচনা, দিশা, হাসানা, হাসানা মানে সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে সহজতম, সবচেয়ে আদর্শতম, সবচেয়ে ভালোবাসাপূর্ণ, যে গায়ের জোরে নয়, চোখ রাঙ্গিয়ে নয়, বন্দুকের নলের মুখে নয়, এই তুইটা মানতে হবে, তুইটা করতে হবে, এইভাবে নয়। মাউইজাতুল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানা, আল্লাহ আবার বলছেন তাদের সাথে যদি আলোচনা করতে হয়, সবার সাথে তর্ক বিতর্ক করতে হয়, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসানা, তুলে ধরো, আলোচনা করো। আবার বলতেছেন ডাকো সুন্দরভাবে, আলোচনা করো সুন্দরভাবে, ভালোবাসার সাথে, ইজ্জতের সাথে, নিরাপত্তার সাথে, আতঙ্ক দিয়ে নয়। আতঙ্ক দিয়ে কেউ কিছু চাপিয়ে দেওয়া মানে নিজেকে খোদা দাবি করা, নিজে ফেরাউন নমরুদ মুয়াবে এজেদ হয়ে যাবা, এগুলো ইসলাম নয়, আর এগুলো রাজনীতিও নয়। তাই রাজনীতির লক্ষ্য, রাষ্ট্রের লক্ষ্য হইতে হবে, এবং ধর্মের যে লক্ষ্য সেটা হলো সব মানুষের জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত, রুটি রুজি নিশ্চিত করা, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা। কেউ কারো উপর রাষ্ট্র ক্ষমতার বলে কিছু চাপিয়ে দেওয়া, বর্বরতা, সেটা রাষ্ট্র নয়, সেটা স্বৈর দোষণতন্ত্র মূলকীয়ত, সেটার চেয়ে বড় পাশবতা, বড় হিংস্রতা, বড় অপরাধ দুনিয়াতে মানব জীবনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, স্রষ্টার বিরুদ্ধে, স্রষ্টার রাসূলের বিরুদ্ধে আর চেয়ে বড় কোনো অপরাধ নাই। কিন্তু সেটাই এখন চলছে ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে। এই যে দুইটা রাজনীতি, এর চেয়ে বড় বৈষম্য আর কিছু নাই। পৃথিবীতে মানুষ অমানুষ হওয়া, খুন জুলুম অবিচার কায়েম হওয়া, কেউ খেতে পাওয়া, কেউ খেতে না পাওয়া, এই সব কিছুর পিছনে, মানব জীবনের সকল সংকটের পিছনে, সকল খুন জুলুম অবিচার শোষণ পাশবতা বৈষম্যের পিছনে আছে দুইটা মিথ্যার শক্তি, ধর্মের নামে অধর্ম এবং বস্তুবাদ। আর এই ধর্মের নামে অধর্ম আর বস্তুবাদের যে দুইটা অপরাজনীতি, ধর্মের নামে রাষ্ট্রের কথা বলে, ধর্ম রাষ্ট্রের নামে ধর্মকে জবাই করা, ধর্মের আবেগ অনুভূতি অপব্যবহার করে, ধর্মের নামে খুন জুলুম অবিচার, ধর্মের নামে অধর্ম কায়েম, আর বস্তুবাদী জাতীয়তাবাদ কায়েম। তাই যেটা আমি একটু আগে বলছিলাম যে উপমহাদেশকে বিভক্ত করা হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে। তৎকালীন মুসলিম লীগ নামে যে শয়তান লীগ, ইসলামের শত্রু লীগ, মানবতার শত্রু লীগ, তারা এই উপমহাদেশকে বিভক্ত করেছে। এই বিভক্তি
ধর্মের শিক্ষা নয়, মানবতার শিক্ষা নয়। মানুষ দাবি করলে অখণ্ড জীবন, অখণ্ড মানবতা, অখণ্ড দুনিয়া, দুনিয়া সবার, রাষ্ট্র সবার স্বীকার করতে হবে। এটা মানবাধিকার স্বীকার করা আর অখণ্ড মানবতার, অখণ্ড দুনিয়া স্বীকার করা একই বিষয়। মানবাধিকার স্বীকার করলে মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে থাকতে হবে। খুন জুলুম অবিচারের যে রাজনীতি ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে, সেটার সমর্থক হলে তিনি মানব জীবন অস্বীকার করলেন, তিনি মানবতার শত্রু। তার মুখে মানবতার মুক্তির কথা ধোঁকা অথবা মূর্খতা ছাড়া আর কিছু নয়।